আজকে এক্সপ্লেন করব এসআরকে ডানকি। মুভিটা শুরু হয় তাপসী পান্নু, যার নাম মুভিতে মান্নু। সে লন্ডনে বয়স্ক অবস্থায় হসপিটাল থেকে পালিয়ে ওনার লয়ারের অফিসে যায় আর বলে যে সে ইন্ডিয়া যেতে চায়, কিন্তু তার লয়ার পটেল বলে যে তার ইন্ডিয়ার ভিসা পাওয়া পসিবল না। তাই মান্নু পটেলকে বলে ওর এক্স হার্ডির নাম্বার জোগাড় করে দিতে। ওইদিকে শাহরুখ খান মানে হার্ডি পাঞ্জাবের লাল টুগ্রামে সব বয়স্কদের সাথে দৌড় প্রতিযোগিতা করছিল, কিন্তু তখনই মানুর কল পেয়ে সবাই থেমে যায় আর মানু হার্ডিকে বলে যে এখানে প্রবলেম হয়ে গিয়েছে, তাই তাকে দুবাই এসে দেখা করতে হবে। তারপর মানু আর দুই ফ্রেন্ড বাল্লি আর বুগ্গুকে বলে যে ওরা সবাই দুবাই যাবে আর সেখান থেকে হার্ডি এসে ওদের ইন্ডিয়া নিয়ে যাবে। বাল্লি লন্ডনে নিজের দোকান বিক্রি করে ফেলে আর বুগ্গু ওর জব ছেড়ে দেয়। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ওরা কেন লন্ডনে এসেছিল। মান্নু, বার্লি আর বুগ্গু তিনজন ছোটবেলার বন্ধু ছিল আর ওরা লাল টুগ্রামে থাকতো। এখানে একদিন আসে হার্ডি, যে মান্নুর ভাইকে খুঁজছিল। আসলে সে আর্মিতে ছিল আর তখন মান্নুর ভাই ওকে গুলিবিদ্ধ অবস্থায় যান বাঁচিয়েছিল। তবে এখানে এসে সে জানতে পারে যে মান্নুর ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর এই জন্যই ওদের পরিবার গরিব হয়ে গিয়েছে। এই কথা শুনে হার্ডি ঠিক করে যে সে মান্নুকে হেল্প করবে আর পাশাপাশি ওর মান্নু পছন্দ করে ফেলে। মান্নুকে একটা এজেন্ট বলেছে ওকে বিদেশে পাঠাবে উইমেন স্পোর্টস টিমের সাথে, তাই ওকে কুস্তি শিখতে হবে আর হার্ডি বলে যে ও ওকে কুস্তি শিখাবে। বাল্লিকে এজেন্ট বলে ওকে একটা বিদেশি মেয়ের সাথে বিয়ে করিয়ে দিবে আর বুগ্গুকে বলে যে ওকে ডক্টর সাজিয়ে ভিসা নিয়ে দিবে। আর এই জন্য ওরা ওদের সব টাকা এজেন্টকে দিয়ে দেয়, কিন্তু এরপর এজেন্ট ওদের সব টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর হার্ডি খবর নেয় যে যদি ওরা সবাই ইংলিশ শিখে তাহলে ওরা স্টুডেন্ট ভিসা নিয়ে ইংল্যান্ড যেতে পারবে। তাই ওরা গুলাটির ইংলিশ কোচিং ক্লাসে জয়েন করে আর সেখানে ওদের দেখা হয় সুখির সাথে। সুখী ইংল্যান্ড যেতে চাইতো কারণ ওর গার্লফ্রেন্ডকে এক এনআরআই বিয়ে করে ইংল্যান্ড নিয়ে গিয়েছে আর সেখানে ওকে অনেক মারধর করে। তারপর ওরা সবাই ইংলিশ কোর্স শেষ করে আইএলটিএস এর টেস্ট দেয়, তবে বার্লি ছাড়া বাকি সবাই ফেল করে। বার্লি ইংল্যান্ডের ভিসা পেয়ে যায়। ওর ফেয়ারওয়েল পার্টিতে গুলাটি আসে আর নিজের কোচিং এর অ্যাডভার্টাইজমেন্ট করে, যেটা দেখে সুখী অনেক রেগে যায় আর গুলাটির উপর জুতা ছুঁড়ে মারে। এই ঘটনায় গুলাটি অনেক ইমোশনাল হয়ে যায় আর সে সুখীকে ডাঙ্কি রুটে মানে ভিসা ছাড়া চোরাই পথে ইংল্যান্ড পাঠানোর ব্যবস্থা করে টাকা পয়সা দিয়ে। কিন্তু সুখী যে ভিসা পায়নি এই খবর ওর গার্লফ্রেন্ড পেয়ে যায় আর সে সুসাইড করে ফেলে। আর সুখী এই খবর পেয়ে নিজেকে আগুন লাগিয়ে ও সুসাইড করে ফেলে। এরপর হার্ডি ডিসাইড করে যে সে এখন ওদের সবাইকে নিয়ে ইংল্যান্ড যাবে ডাঙ্কি রুটে। এরপর হার্ডি ওর ঘর বাড়ি সব বিক্রি করে এজেন্টকে টাকা দেয় আর ওরা বের হয়ে পড়ে। ওদের সাথে আরো তিনজন থাকে, পাম্পি, চামেলি আর গুলাব। এরপর ওরা নদী পথে পাকিস্তান যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে নতুন ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে বলে ওরা মুখে পাইপ দিয়ে পানির নিচ দিয়ে হেঁটে যায়। তারপর সেখান থেকে মাংসের কন্টেনারে করে আফগানিস্তান আর সেখান থেকে ট্রাকে করে ইরান যায়। ইরানের বর্ডার ক্রস করার সময় এক আর্মি অফিসার ওদের ধরে ফেলে আর ওদের পালাতে বলে। তখন পাম্পি, চামেলি আর গুলাব দৌড় দিলে অফিসার ওদের স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে। এরপর মানুকে বলে ওর সাথে টেন্টের ভিতরে যেতে, কিন্তু সে রাজি হয় না। তাই হার্ডি ওকে জোর করে ধরে ভিতরে নিয়ে যায় আর অফিসার ভিতরে ঢুকলে হার্ডি অফিসারকে মেরে ফেলে আর অফিসারের বন্দুক দিয়ে বাকিগুলোকেও মেরে ফেলে। এরপর ওরা চারজন কন্টেনারে হয়ে অবশেষে ইংল্যান্ড পৌঁছায়। সেখানে গিয়ে ওরা ওদের ফ্রেন্ড বাল্লিকে দেখে যে স্ট্যাচু সেজে কাজ করে একটা বাসায় থাকে, যেখানে ওর মতো আরো 20-25 জন ইন্ডিয়ানরা থাকতো। বাল্লি জানায় যে ও এখানে নকল স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছে, তাই ওদের এই কষ্ট করতে হচ্ছে। এইসব দেখে হার্ডি ইন্ডিয়া ফেরত যেতে চায়, কিন্তু মান্নু বলে যে ও হার্ডিকে বিয়ে করে একসাথে এখানেই থাকতে চায় আর ও এখন দেশে যেতে পারবে না কারণ ওর বাড়িতে টাকা পাঠাতে হবে। তাই ওরা একটা ইন্ডিয়ান ইমিগ্রেশন লয়ারের কাছে যায়, যার নাম পটেল। পটেল ওদের বলে টাকা দিয়ে কোর্ট ম্যারেজ করলে ওরা সিটিজেনশিপ পেয়ে যাবে। তাই এক লোককে ধরে মান্নুর সাথে বিয়ে করানোর জন্য ওরা চার্চে যায়, কিন্তু সেখানে পটেল ওদের কিস করতে বলে ছবি তোলার জন্য। আর এই কথা হার্ডি শুনে অনেক রেগে যায় আর ওই লোক কেউ মারতে থাকে আর পটেল কেউ মারে। এরপর পুলিশ সেখানে এসে পড়ে আর ওদেরকে ধরে নিয়ে যায়। পটেল ওদের বলে
যদি ওরা এখন কোর্টে গিয়ে বলে যে ওদের বন্ধু সুখিকে ইন্ডিয়াতে মেরে ফেলা হয়েছে আর ওদেরকেও ইন্ডিয়া গেলে মেরে ফেলা হবে, তাহলে কোর্ট ওদের পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে এই দেশে থাকার অনুমতি দিবে। হার্ডি আর্মির লোক ছিল, তাই সে এই কথা বলতে রাজি হয় না, আর তাই ওকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়। আর বাকি সবাই অ্যাসাইলাম চেয়েছে, তাই ওদেরকে ইংল্যান্ডে সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়। এরপর আমরা বর্তমান সময় আসি। হার্ডি, মান্নু, বাল্লি আর বুগ্গু দুবাইতে দেখা করে। আর এখানে আমরা জানি যে হার্ডি আর মান্নু দুইজনই বিয়ে করেনি, আর মান্নুর ব্রেন টিউমার হয়েছে, তাই ওর কাছে বেশি সময় নেই, তাই ও ইন্ডিয়া গিয়ে মরতে চায়। এরপর হার্ডি একটা প্ল্যান করে আরেকটা এজেন্ট ঠিক করে। এরপর ওরা ডাঙ্কি রুটে ইন্ডিয়া যাওয়ার জন্য কন্টেনারে উঠে পড়ে, কিন্তু ওদের এজেন্ট পুলিশকে ফোন করে সব জানিয়ে দেয় আর ওরা ধরা খায়। ধরা খাওয়ার পর হার্ডি বলে যে ওরা সব ইন্ডিয়ান আর ওরা তিনজন ডাঙ্কি রুটে ইংল্যান্ড গিয়েছিল 25 বছর আগে, এখন দুবাইতে এসেছে হার্ডিকে আবার ওদের সাথে নিয়ে যাওয়ার জন্য। পাম্পি, চামেলি আর গুলাব হচ্ছে ওদের নাম। এই কথা শুনে দুবাই পুলিশ ইন্ডিয়াতে খবর নেয় আর জানতে পারে যে 25 বছর আগে এই নামের তিনজন বের হয়েছিল ডাঙ্কি করে ইংল্যান্ডে যাওয়ার জন্য। তাই দুবাই সরকার ওদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেয়। ইন্ডিয়া গিয়ে বাল্লি আর বুগ্গু ওদের ফ্যামিলির সাথে দেখা করে অনেক খুশি হয়। আর মান্নু দেখে যে ওর বাড়ির ছাদে হার্ডি একটা লন্ডনের ক্লক টাওয়ারের মতো রেপ্লিকা লাগিয়েছে। আর যখনই হার্ডি সেই ক্লক টাওয়ারের পিছনে মান্নুকে প্রপোজ করতে নেয়, তখনই মান্নু মারা যায়। আর গল্পটা এখানে শেষ হয়ে যায়। আর আসলে গল্পটা মূলত ছিল যে মানুষ যে লুকিয়ে কষ্ট করে বিদেশে যাওয়ার চেষ্টা করে, সেখানে যে জীবনের কত ঝুঁকি হয় এবং পরবর্তীতে নিজের দেশে ফেরার চান্সেস যে কতটুকু থাকেই বা না থাকে, এই সমস্ত জিনিস নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টে জানাবেন নেক্সট কোন মুভি বা ওয়েব সিরিজ আপনারা দেখতে চাচ্ছেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।